নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। সকল দর্শক বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি আপেলের পায়েস বা ক্ষীর। এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। আপেলের ক্ষীর বা পায়েস তৈরির জন্য প্রথমে আমি কড়াতে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ফুল ক্রিমের দুধও নিতে পারেন। এই দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নিচ্ছি। দুধটা এবার আমার অনেকখানি ঘন হয়ে এসছে। 15 মিনিট ধরে দুধটাকে আমি ঘন করে নিলাম। তারপরে আমি 4টে মাঝারি সাইজের আপেল নিয়েছি। এই আপেলগুলোকে কেটে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দুধটা ঘন হয়ে গেলেই এই গ্রেটারের সাহায্যে আপেলগুলোকে গ্রেট করে নিতে হবে, নাহলে আপেলটা কালো হয়ে যাবে। আমি খোসা সমেতই আপেলটা গ্রেট করে নিচ্ছি। এবার অন্য একটা কড়াইতে 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা এবার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আপেলগুলো ভেজে নেব। এই আপেলের মধ্যে যে জলটা আছে সেটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে দুধটা কেটে যেতে পারে, কারণ আপেলের মধ্যে অ্যাসিড থাকে। 5 মিনিট ধরে ভেজে নেওয়ার পর এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দুধের কড়াটাকে ওভেনে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। ছোটো কাপের 1 কাপ এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা এবার দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। চিনিটা আপনারা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন। এবার ঘিয়ে ভাজা আপেলটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা আমন্ড বাদাম কুচি আর কিছুটা কিশমিশ। এবার গ্যাসটা অফ করে এর সঙ্গে মিশিয়ে দিলাম। আর শেষে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ গোলাপের জল। আপনারা রোজ ওয়াটারের বদলে এলাচের গুঁড়োও দিতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়। খেতেটা অপূর্ব হয়েছে। আমার এই আজকের সুন্দর পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। সবাইকার জন্য নতুন বছরের শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।